ভারতের সাথে যে চুক্তি হাসিনা করেছে এই অদ্যাবধি পর্যন্ত সব চুক্তি আজকে থেকে বাতিল ঘোষণা করা হোক। কোন চুক্তি ভারতের সাথে আমরা মানব না। ভারত চুক্তি বাতিল করে আমরা বেকায়দা পড়ি, আমরা বাতিল করে দিব। আমাদের ব্যবসায়ীরা বেকায়দা পড়বে না, আমরাও বেকায়দা পড়বো না। এই পর্যন্ত যতগুলি অবৈধ চুক্তি করেছে সবকটাই কিন্তু ভারত ভারত বিমানবন্দরের চুক্তি আসলে বাতিল করছে, ট্রানজিট চুক্তি বাতিল করছে, বাণিজ্য চুক্তি বাতিল করছে, সব তো ভারত বাতিল করলো। তা আপনারা বলেন যে না ভারতের লোক আমরা কিছুই করব না, ভারতের কিছুই দিবে না, অগণতান্ত্রিক চুক্তি, তা এইগুলো আপনারা বাতিল এক কলমিত একটা প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দেন। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছে যে কোনো বিষয়ে সব চুক্তি এই প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকার বাতিল ঘোষণা করলাম। 7 সিস্টার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো 7 সিস্টারে এই পর্যন্ত 10 কেজি লতিও বেচতে পারিনি আমরা। শুধু শুধু মুখে মুখে বলি, ভারতও মুখে মুখে বলে। দেখেন আমাদের দেশ থেকে যে রড সিমেন্ট যায় ভারতে, এই ত্রিপুরাতে যায়, সেগুলি সব ব্ল্যাকে যায়, চোরা কারবারিরা এগুলি নিয়ে যায়, কোনো পোর্ট ব্যবহার করে না। কসবাতে আছে, 14 গ্রামে আছে, কোথাও পোর্ট দিয়ে এন্ট্রি হয়ে যায় না। বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য ওরা নেয় সব পণ্য চোরাচালানের মাধ্যমে নেয়। আমাদের বিজিবিকে এখানে শক্ত হতে হবে যেন কোনো অবস্থাতে এই সমস্ত মালামাল আমাদের লোকেরা যেন বাইপাস করে ভারতীয়দের না দিতে পারে। প্রয়োজনে ফায়ার ওপেন করেন, বলবেন সে মুসলমান বাংলাদেশি মানুষ, সে আমার শত্রু, ওরে গুলি করে আগে মারেন। যে আমার রাষ্ট্রের ক্ষতি করে, আমার রাষ্ট্রের অর্থনীতির ক্ষতি করে, তার বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমি মনে করি। স্থলবন্দর নিয়ে আজকে কথা উঠেছে। আমাদের শত শত ট্রাক এখন বেনাপোলে এবং ঝিলিতে দাঁড়িয়ে আছে গার্মেন্টস পণ্য নিয়ে, যেগুলি প্রবেশের অনুমতি ভারত আর দিবে না। সাথে সাথে স্থল যে পলিটিক্সটা তারা করেছে সেটা হলো তারা আমাদের 3টা রাষ্ট্রকে নিয়ে করছে। একটা হলো নেপাল, একটা শ্রীলঙ্কা এবং আমরা। শ্রীলঙ্কা অলরেডি সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে, তোমরা যেই বাণিজ্য ট্রাফিক আমাদের উপরে ধার্য করেছো আমরা এটা মানি না এবং আমরা এটার বিরোধিতা করি। প্রয়োজনে আমরা রাষ্ট্রসংঘে যাব, আন্তর্জাতিক লেভেলে এই বিষয়ে আমরা বিচার দাবি করব। প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি বাংলাদেশ সরকারকেও স্থল বাণিজ্যের উপরে যেই নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, এখনই সময় এটাকে প্রত্যাখ্যান করা এবং আন্তর্জাতিক লেভেলে এই বিষয়ে আলাপ আলোচনা করা উচিত বলে মনে করি। অনেকেই ভাবছেন যে ভারতের সাথে চুক্তিগুলি বাতিল না হলে অন্য সরকার আইসা, নাসির ভাইও বলছেন যে তারা তাদের সমর্থনের সরকার আইসা দেখা যাবে যে তাদেরকে আবার অ্যাক্সেস দিবে। তাই নাসির ভাই এবং হাসিনুর ভাই, আপনার দুজনের কাছে বিনয়ের সহিত আমি বলি, এই পর্যন্ত অগণতান্ত্রিক যতগুলি চুক্তি ভারতের সাথে হাসিনা করেছে প্রত্যেকটা চুক্তি ভারত বাতিল করেছে, বাংলাদেশ করে নাই। তাহলে বাংলাদেশের এই সরকারের কি ইন্টারেস্ট আছে হাসিনার সাথে? আমরা কি সেটা নিয়ে প্রশ্ন স্থাপন করতে পারি না? এই পর্যন্ত যতগুলি অবৈধ চুক্তি করেছে সবকটাই কিন্তু ভারত বিমানবন্দরের চুক্তি আসলে বাতিল করছে, ট্রানজিট চুক্তি বাতিল করছে, বাণিজ্য চুক্তি বাতিল করছে, সব তো ভারত বাতিল করলো। তা আপনারা বলেন যে না ভারতের লোক আমরা কিছুই করব না, ভারতের কিছুই দিবে না, অগণতান্ত্রিক চুক্তি, তা এইগুলো আপনারা বাতিল এক কলমিত একটা প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দেন। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছে যে কোনো বিষয়ে সব চুক্তি এই প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকার বাতিল ঘোষণা করলাম। এই সাহস তো নাই, হ্যাডাম তো নাই। ভারতে করে আপনারা বেকায়দা করেন, ভারতে করে আপনারা আপনি করে দিলে তার বেকায়দা করতেন না। আমরা কেন হাসেন নাসির ভাই, আমি বলছি যে আমাদের গার্মেন্টস পণ্য যে এখন যাই ওখানে স্টক লট হয়ে গেল, বেনাপোলে যে আটকে গেল, আমরা যদি বাতিল করে দেন চুক্তি, তাহলে যে এই পণ্য আমাদের মালিকরা ভারতে আর পাঠাইতো না। পাঠাইতো কি? তাহলে তো ক্ষতিগ্রস্ত কে হলো? ক্ষতিগ্রস্ত আমরা হলাম, আমাদের ব্যবসায়ীরা হলো। সিদ্ধান্তের অভাবে
এই কাজগুলি হচ্ছে। সরকারকে নেগেটিভ পজিটিভ আমি বুঝি না। যেটা সিদ্ধান্ত নিবেন। এই বট টট নামায়া এই আবল তাবল লেক্কা মেক্কা কিছু হইব না। আমরা মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি। নাসির ভাই, আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করি। আমার মাই বলতে পারবো আমার বাবাকে। ভাই দ্বিতীয় পর্যায়ে একটু সংক্ষেপে। হ্যাঁ, আছে। আমার মাই বলতে পারবে আমার বাবাকে। তো সরোয়ার্দী উদ্যানেও তো অনেক শিশুর জন্ম হয়। তার বাবা কি হিন্দু না মুসলমান সেটা তো মানুষ বলতে পারে না। তবে মুসলমান নামও তো রাখে। কেউ হয়তো উদাহরণ হিসেবে বলছে যে সোলোমান রাখলো। কারণ আপনি আইডেন্টিফাইড করবেন কেমনে? এই সোলোমান মুসলমানের সন্তান। এরকম জিনিসটাকেও আমরা মানবিক কারণে এভয়েড করি। তার অর্থ এই নয় যে ভারতের সাথে যে চুক্তি হাসিনা করেছে এই অদ্যাবধি পর্যন্ত সব চুক্তি আজকে থেকে বাতিল ঘোষণা করা হোক, কোন চুক্তি ভারতের সাথে আমরা মানব না। ভারত চুক্তি বাতিল করে আমরা বেকায়দা পড়ি, আমরা বাতিল করে দিব। আমাদের ব্যবসায়ীরা বেকায়দা পড়বে না, আমরাও বেকায়দা পড়বো না। হাসান নাসির ভাই যেখান থেকে শেষ করছে মাইকের সাউন্ডটা আবারও একটু ডিস্টার্ব হচ্ছে ভাই। হ্যাঁ, আমি ওখান থেকে শুরু করতে চাই। সেটা হলো আমার একটা প্রশ্ন, যেহেতু আমি নিরাপত্তা বাহিনীর লোক না বা সার্ভিসে কোনোদিনই ছিলাম না। আমাদের সেনাবাহিনী তো একটা আপনার ডিসিপ্লিন বাহিনী। আমরা এই ৫৪ বছর স্বাধীনতার পর থেকে অনেক কোর্টও সেনাবাহিনীর অনেক কিছু হয়েছে, অনেক প্রাণ গেছে, সবকিছু জানি, দেখছি। এখন আমার প্রশ্নটা হলো আজকে যে ট্রায়ালটা হলো প্রেস ক্লাবে, এটা হলো বিডিআর এর ঘটনার যে ট্রায়াল হয়েছিল, মুন্নি শাহ করেছিল, ঠিক আমাদের সাংবাদিকরা প্রেসগুলি নির্লজ্জের মতো আজকে সেই ট্রায়ালটা করলো। আমাদের প্রেসদের জানা উচিত, হাসান ভাই, আমাদের প্রেসের জানা উচিত এটা ডিসিপ্লিন বাহিনী। এখান থেকে হাসান নাসিরকে বের করে দেওয়া হয়েছে। চাকরিরত অবস্থায় হাসিনুর রহমানকে গ্রেপ্তার করে হায়নাঘরে নেওয়া হয়েছে, বরখাস্ত করা হয়েছে। সেটাও তো ইনজাস্টিস হয়েছে, তাই না? ব্রিগেডিয়ার আজমিকে বের করে দেওয়া হয়েছে, সেটাও তো ইনজাস্টিস ছিল। কারণ তাদের আপনাদের মানে চাকরি জীবন শেষ না হওয়ার আগেই আপনাদেরকে বের করে দেওয়া হয়েছে। কে করেছে? স্বৈরাচারী হাসিনা সরকার। তেমনি আমাদের অনেক সৈনিক, জিওসি বা বিভিন্ন পদের আর্মির লোকেরা এই নির্যাতনমূলক হাসিনার কর্মকাণ্ডের শিকার হয়েছে। আমরা এটা স্বীকার করি। তবে আমি একটা কথা বলতে চাই, সার্ভিস রুল আপনাদের কি বলে? আপনাকে তো ফিরিয়ে নেওয়া যাবে না। এটা ডিসিপ্লিন বাহিনী। হ্যাঁ, আপনার প্রশ্ন থাকতে পারে যদি আপনাকে ইন সার্ভিস থেকে বের করার সময় লিখে দিল যে আপনি পেনশন পাবেন না। এটা একটা অমানবিক। অতএব আপনি পেনশন পাবেন, সেটা জন্য একটা কমিশন হতে পারে। একটা কথা। আরেকটা কথা হলো যে আপনাকে চাকরি থেকে যখন বের করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হলো যে হাসান নাসির এবং হাসিনুর রহমান সেনানিবেশে প্রবেশ করতে পারবে না। এই যে অনৈতিক চর্চাটা করা হয়েছে, এটা তো অন্যায়। এটা ফেরত দেওয়ার অধিকার ওনাদের আছে, যেহেতু ওনারা এই বাহিনীতে একসময় কর্মরত ছিলেন। এই দুই একটা পয়েন্ট আরো ব্যাপক আছে, আমি এটা আর বললাম না। তবে আজকে যে কথাটা নাটকটা আমি এই জন্যই বললাম যে দেখেন, একটা মিডিয়া যদি একটা বাহিনীর কি কি কাজকর্ম বা বাহিনীর সম্বন্ধে যদি না জেনে তারা নিউজ করে সারা ওয়ার্ল্ড ব্যাপী এটাকে ফোরকাস্ট করে, এটা রাষ্ট্রের ক্ষতি হলো, আমাদের জাতির ক্ষতি হলো। এখানে তো নিউজ করার কোনো কৌশলই নাই, তারা যেতেই পারে না। কারণ হলো এটা আর্মি ইজ ইন এ ডিসিপ্লিন একটা বাহিনী। এই বাহিনীতে কি হয়েছে আমরা সুপারিশ করতে পারি যে আপনারা আপনার বাহিনীতে যে আপনারা অভিযোগ করেন, আপনাদের অভিযোগগুলি বিবেচনা করার জন্য প্রয়োজনে সরকার একটা কমিশন করে দিবে।